একদিকে দেশ জুড়ে চলছে যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ঠিক সেই সময় রাজ্যে এলো সেই মহেন্দ্রক্ষণ। 3 বারের দল পরিবর্তন করে রাজনৈতিক হ্যাট্রিক করে পদ্ম গ্রহণ করলেন রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ 6 বিধায়ক। জল্পনা চলছিল অনেকদিন ধরেই। শনিবার দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে পদ্মের যোগ নিশ্চিত করে এসেছিলেন সুদীপ আশিস বাবুরা। আর সোমবার রবীন্দ্র ভবনের সামনে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে শুরু করলেন নতুন রাজনৈতিক জীবন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের বরণ করে নিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য প্রভারী সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব দেব। সেই সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে শক্ত হল বাম বিরোধী জোট। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম পে কমিশন দেব, দরকার হলে মোবাইলে রেকর্ডিং করে রাখুন বলে জানালেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। किसी का मोबाइल है तो रिकॉर्ड कर लीजिए। पहले भी अमित जी का भाषण जब हुआ था तब भी हम लोग बोला था कि भाषण रिकॉर्ड कर लीजिए। किस लिए? बीजेपी जो बोलता है वो करता है। बीजेपी सरकार आएगा, पहला कैबिनेट में हम सरकारी कर्मचारी को 7 पे कमीशन देते रहेगा, ये हमारा वादा है। ये वादा का साथ साथ हम दूसरा वादा आप लोग को करता हूँ, ये जो त्रिपुरा में 7 लाख बेकार युवा युवती है, ये सब बेकार युवक युवती को हम कोई ना कोई कर्म संस्थापन देगा, ये वादा भी हम आप लोग का साथ करना चाहता हूँ। আসন্ন নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি বিপ্লব দেব? মঞ্চ থেকে রাজ্যের 38 লক্ষ মানুষের দায়িত্ব বিপ্লব দেবকে নেওয়ার কথা বললেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। इतना लोग आएगा, मेरा तो कभी कभी चिंता होता है विप्लव जी कितना भार लेगा, लेकिन विप्लव जी आपको भार लेना पड़ेगा। 37 लाख त्रिपुरा वासियों का जिम्मा आपको लेना पड़ेगा और इसलिए आप लोग तैयार है कि इसलिए ये हमारा जिम्मेदारी है। এবারের লড়াই মুক্তির লড়াই। এবারের লড়াই মহাভারতের শেষ লড়াই। 2018-তে 3170টি বুথ জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেব, মঞ্চে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। এবারের লড়াই মুক্তির লড়াই, এইবারের লড়াই ওয়াটালুর লড়াই নয় সীতারাম ইয়েচুরি, এবারের লড়াই মহাভারতের শেষ লড়াই। এই লড়াইয়ে 2018-তে 60-এর মধ্যে 60 বিধানসভা নয় বন্ধু, আমাকে 3170 বুথ জিততে হবে বন্ধু। 3170 বুথ জিতে নরেন্দ্র ভাই মোদীকে ত্রিপুরাবাসী উপহার দিবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আর 3170 বুথ দিয়ে আমরা ত্রিপুরাবাসীকে মুক্তি করব। সিপিআইএম আক্রমণ করলে কর্মীদের প্রতিহত করার ডাক দিলেন সুদীপ রায় বর্মন। একটা কম কাজের লাঠি কিনবে, একটা ফ্ল্যাগ যেভাবে নেবে সুন্দর করে এই ফ্ল্যাগটা এই কম কাজের লাঠির মধ্যে পড়বে, এই লাঠি নিয়ে প্রোগ্রামে যাবেন, প্রোগ্রামে ফিরবেন, যেখানেই যাবেন এই কম কাজের লাঠি এবং ওই ফ্ল্যাগটা। কেন? আঘাত করার জন্য নয়, আঘাত করার জন্য। এখন থেকে আজ হইতে তারা ভাদ্র মাস সামনে জন্তু হয়ে যাবে, পাগলা জন্তু হয়ে যাবে। কাজে জন্তুরা যখন কামড়াতে আসবে আমাদের, এই লাঠিটা আমরা প্রতিহত করব এই কামড়া থেকে, নিজেকে বাঁচাবো এই কামড়া থেকে। কি নেবেন তো সবাই? মার খাবেন না তো সবাই? কি মার খাবেন? মারবেন না, কিন্তু কেউ মারতে এলে আমার প্রতিহত করার অধিকার রয়েছে। সংবিধান সে অধিকার দিয়েছে সেলফ ডিফেন্সে। প্রতিশ্রুতির পাশাপাশি বিজেপি নেতারা প্রতিরোধের ডাক দিলেন আজকের এই মঞ্চ থেকে। আর বাম বিরোধী শক্তি একজোট হওয়ায় এখন মেলার মাঠের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আর তাতেই যেন কাঁপছে মেলার মাঠ। কি হবে আসন্ন নির্বাচনে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।